প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক। বুঝা গেল? কবি বলছেন যে প্রভু বলেছেন নবী দিবে না, কিন্তু নবী যদি দিত তাহলে ওমরে নবী হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ্রাসী ছিলেন বটে, কিন্তু মূর্খ ছিলেন না। ওনার স্বাক্ষর জ্ঞান ছিল, কুস্তিবিদ্যা ছিল, উনি নসব নামা মুখস্থ করতে পারতেন, কাব্যিক জ্ঞান ছিল। এক কথায় বলা যায় তৎকালীন সময়ে বেশি সম্ভব 17 জন মানুষ শিক্ষিত থাকলে তার ভিতরে হযরত ওমর অনন্য। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কোয়ালিটি, ওনার বিচক্ষণতা, ওনার দক্ষতা কত বেশি ছিল! আল্লাহ তাআলা ওনার আয়াতের, ওনার মতামতের ভিত্তিতে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন 21টির মতো। আবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি বলছেন 11টির মতো আয়াত নাজিল করেছেন। একজনের মতামতের ভিত্তিতে পবিত্র কোরআনে আয়াত নাজিল হয়, এটা কি জাতা কোনো ব্যাপার? এটা চারটেখানি কোনো ব্যাপার? অবশ্যই নয়। তার মতামত, তার সিদ্ধান্ত, তার বিচক্ষণতা, তার দক্ষতা কোন পর্যায়ে পৌঁছালে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাগুলো কপি করে পবিত্র কোরআনে পেশ করতে পারেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আমরা সেই সমস্ত আয়াত নিয়ে কথা বলবো এবং ওই আয়াতের আলোকে বাস্তবতা টানবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল, আমরা আলোচনার পূর্বেই জেনে নিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মূর্খ মানুষ ছিলেন না। তিনি একজন শিক্ষিত মানুষ ছিলেন, কোয়ালিটি সম্পন্ন মানুষ ছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। নবুয়তের যে ইমারত রয়েছে, ওই ইমারতের শেষ ইটটা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমার পরে যদি কোনো নবী আসতো, আমার পরে যদি কোনো রাসূল আসতো, তাহলে ওইটার কেউ নাই, আমার খাত্তাবের বেটা ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। জামে তিরমিজির ভিতরে বিশ্বনবী বলছেন, লাউ কানা বা'দান নাবিয়্যিন লাকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই, তবে আমার পরে যদি কোনো নবী হতো, রাসূল হতো, ওইটার কোনো সাহাবী নাই, আমার জালিলুল কদর সাহাবী হযরতে ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ইসলামের ব্যাপারে সবচাইতে কঠোর সাহাবী হলো আমার ওমর। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার বিচক্ষণতার জ্ঞান কত বেশি ছিল! এক ব্যক্তি হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তৃতীয় আরেক ব্যক্তির প্রশংসা করছেন, তৃতীয় আরেক ব্যক্তির প্রশংসা করছেন। হযরতে ওমর বললেন, তুমি থেমে যাও। যে ব্যক্তির প্রশংসা তুমি এত বেশি করছো, যে ব্যক্তির প্রশংসায় তুমি পঞ্চমুখ, ওই সব ব্যক্তি সম্পর্কে তুমি কতটুকু জানো? তুমি কি 3টা কাজ ওই ব্যক্তির সাথে করেছো নাকি? 3টা কাজ যদি করে থাকো, তাহলে পরে ওই ব্যক্তি সম্পর্কে তুমি প্রশংসা করো, আমার কোনো আফসোস নাই, আমার কোনো বাধা নাই। হযরত ওমর বলছেন, মানুষ চেনার জন্য 3টা উপায়। কয়টা উপায়? 3টা উপায়। এই 3টা উপায় যদি আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে পরে আমরাও মানুষ চিনতে পারবো, আমরাও মানুষ চিনতে পারবো। মানুষ চেনা এ সমাজে বড় জরুরি। 1 নাম্বার কি? ওই লোকের সাথে আপনি কি লেনদেন করেছেন? লেনদেন করলে বোঝা যায় কে কেমন, লেনদেন করলে কে কেমন এটা বোঝা যায়। 2 নাম্বার হচ্ছে আত্মীয়তা করলে। কি করলে? আত্মীয়তা করলে। এরকম আত্মীয়তা যে আমার পরিবারের, আমার বংশের কোনো মেয়ে তাদের বংশে বিয়ে দিয়েছি, অথবা তাদের বংশের কোনো ছেলে আমাদের বংশে বিবাহ দিয়েছে। এভাবে আত্মীয়তা করলে বোঝা যায় কার মানসিকতা কেমন, কার ব্যক্তিত্ব কেমন, কার পরিবারের মানুষ কেমন, এটা বোঝা যায়। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে অনেক দিন সফর করা,
বা একসাথে এক পাড়ায় বসবাস করা দীর্ঘদিন যাবৎ, এ বসবাস করলে পরে মানুষ চেনা যায়, এই যে আমি গত কয়েকদিন বহু মানুষের সাথে উঠা বসা করলাম, এখান থেকে অনেকে আমাকে চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, জাজ করে ফেলেছেন আমি কেমন মানুষ, আবার আমিও চিনে ফেলেছি বান্দা তুমি কেমন বান্দা, হ্যাঁ এটা আমিও চিনে ফেলেছি। তাহলে এই তিনটি কাজ করলে পরে মানুষের আসল চরিত্র, মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। এই তিনটি কাজ ব্যতীত একজন মানুষের প্রশংসা এবং বিশাল আশার প্রদীপ তার উপরে জ্বালায়া দেওয়া উচিত নয়, কারণ আপনি দিন শেষে হতাশায় ডুব দিবেন। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার বিচক্ষণতার জ্ঞানটা কোন পর্যায়ে থাকলে পরে সে এই তিনটা কাজ করতে বলেছেন মানুষ যাচাই করার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইয়েরা, আমরা মানুষ চেনার উপায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তিনটা টিপস শিখে নিলাম। এবার আসুন হযরত ওমর কত বড় জালিলুল কদর সাহাবী ছিলেন এ ব্যাপারে এবার আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলাই পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বদর যুদ্ধ সংগঠিত হয়, কি যুদ্ধ? বদর যুদ্ধ। এ বদর যুদ্ধের সময় 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয়। কতজন? 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয়। আল্লাহর নবী সব জালিলুল কদর সাহাবীদেরকে ডাক দিলেন পরামর্শ করার জন্য। এখান থেকে আমার ভাইরা শিক্ষা হচ্ছে, মুসলমানের জন্য কোনো কাজ করার আগে পরামর্শ করতে হয়। কি করতে হয়? পরামর্শ করতে হয়। আমার ভাইরা বিশ্বনবী সব জালিলুল কদর সাহাবীদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে তাদের মতামত গ্রহণ করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, আরে আবু বকর কি করা যায় বলো, তোমার মতামত বলে 70 জনদেরকে নিয়ে কি করা যায়? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে রাখার জন্য আমাদের তেমন কোনো ব্যবস্থা নাই, আবার যদি রাখি তাহলে পরে তাদের খেতে দিতে হবে, এ খাবার চালিয়ে যাওয়ার মতন আমাদের কাছে কোনো সম্পদ নাই। কাজী তাদেরকে একটা কাজ করা যাক, তাদের কাছ থেকে আমরা কিছু মুক্তিপণ নেই, মুক্তিপণ নেওয়ার পরে তাদেরকে ছেড়ে দেই। এবার হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি বলো তোমার মতামত কি? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো জেল নাই, জরিমানা নাই, মুক্তিপণ নাই, আমার মতামত হচ্ছে, আমার সিদ্ধান্ত হচ্ছে যতগুলি কাফের আমাদের হাতে ধরা পড়েছে এই কাফেরগুলিকে এক এক কোপে কোপে কল্লাগুলি ফেলিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। হযরত ওমরের কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বড় কঠোর সিদ্ধান্ত হয়ে গেল, আমি এটার ভিতরে নাই। বিশ্বনবী বললেন, না ওমর, তোমার কথাটা আমার ভালো লাগলো না, তাহলে কি করা যায়? আমি আবু বকরের সিদ্ধান্তকেই কবুল করলাম। তাদের কাছ থেকে কিছু মুক্তিপণ নিয়ে ওই 70 জন কাফিরদেরকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 67 নং আয়াত নাজিল করছেন। আল্লাহ বলছেন, মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইসখিনা ফিল আরদি তুরিদুনা আরদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুল হাকীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইসখিনা ফিল আরদ, কোনো নবীর জন্য এটা সঙ্গত নয়, নবীর জন্য এটা শোভা পায় না জমিনের মধ্যে শত্রুদেরকে ছেড়ে দিবে। শত্রুদেরকে ততক্ষণ ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত ওই শত্রুর রক্ত জমিনে প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। হাত্তা ইসখিনা ফিল আরদ, যতক্ষণ জমিনে রক্ত না ঝরবে ততক্ষণ পর্যন্ত ছেড়ে দেওয়া কোনো নবীর জন্য এটা শোভা পায় না। কাজী রক্ত ঝরায়া ছেড়ে দিতে হবে, এটাই নবীদের জন্য সঙ্গত। সুবহানাল্লাহ। একটু আগে এই কথাটা কে বলেছেন? হযরতে ওমর বলে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মুক্তিপণ দরকার নাই, কোনো জেল জরিমানার দরকার নাই, এক একজনকে ধরেন আর এক এক কোপে কল্লা লাবায়া দেন, এই কথা বলেছেন হযরতে ওমর।
আর কাফেরদেরকে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করে বলছেন কোন নবীর জন্য এটা সঙ্গত নয়। কি সঙ্গত নয়? যে তার শত্রুদেরকে ছেড়ে দিবে। সঙ্গত তখন জমিনে রক্ত প্রবাহিত করতে হবে, হাত্তা ইসখিনাফিল আদ। কাজী এখান থেকে বোঝা যায় ইসলামের যারা ঘোর দুশ্মন এদেরকে হাতে পেলে ক্ষমা নয়, ডাইরেক্ট জবাহ করে দিতে হবে। এ কথা কার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এতটুকু কথা বলে শেষ করেন নাই। আল্লাহ আবার বলছেন তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা। তোমরা দুনিয়ার স্বার্থটাই দেখলে, দুনিয়ার কল্যাণটাই দেখলে, দুনিয়ার মুক্তিপণ জরিমানা টাকা পয়সায় তোমরা দেখলে, কিন্তু আমি আল্লাহ চাইলাম কি? আমি আল্লাহ চাইলাম আল্লাহু ইউরিদুল আখিরা, তোমাদের জন্য আখিরাতের কল্যাণ। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আজিজুল হাকিম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞবান। সুবহানাল্লাহ। কোন আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর যে জ্ঞান, এই জ্ঞানের সাথে পৃথিবীর কারোর জ্ঞানের মিল খাবে? খাবে না। কাজে আল্লাহর সিদ্ধান্তই উত্তম সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্তই শ্রেষ্ঠ সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে আমাদের আরো কথা রয়েছে। হযরতে ওমর যে এমন একটা কঠোর সিদ্ধান্ত নিলেন, এখান থেকে মুসলিম উম্মার জন্য শিক্ষা হচ্ছে, এ মুসলিম উম্মার ভিতরে যত নেতা রয়েছে, আমরা যারা ইসলামী আন্দোলন নেতৃত্ব দিয়ে থাকি, আমার ভাইয়েরা, আমরা আবু বকরের মতন তাহাজ্জুদ গুজারি মানুষ পেয়েছে, চোখের পানি ছাড়া মানুষ পেয়েছি, কিন্তু বিপদের সামনে গিয়ে, অন্যায়ের সামনে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠ নিয়ে হযরতে ওমরের ভূমিকায় আমরা এখনো নেতা পাইনি। ঠিক কিনা? এই নেতা যতদিন না পাবো, ডুকরে ডুকরে রাতের আধারে কাদা লাগবে। এই নেতা যতদিন তৈরি না করতে পারবো, সমান সমান কিছু আর ভাগ হবে না, আপনার অধিকার আপনি পাবেন না। বিশ্বনবীর কাছে হযরত ওমর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি হক নই? কি বলেছেন? আমরা কি সত্য না? ইসলাম কি সত্য না? বিশ্বনবী বললেন, অবশ্যই সত্য। হযরত ওমর মাত্র 10 জনকে নিয়ে ওই মরুর প্রান্তরে হুঙ্কার দিয়েছেন, কে আছো স্ত্রীকে বিধবা করতে চাও? কে আছো সন্তানকে ইয়েতিম বানাতে চাও? কে আছো মায়ের কোলকে খালি করতে চাও? যদি এমন কেউ থেকে থাকো, তাহলে আমি ওমরের সামনে এসে দাঁড়াও, 2টা কোপ লাগবে না, 1 কোপে তোমার কল্লা দ্বিখণ্ডিত করে দিব। সুবহানাল্লাহ। এরকম অন্যায়ের সামনে বলিষ্ঠ কণ্ঠ নিয়ে দাঁড়াবে ওমরের ভূমিকায় আজও এমন নেতা আমরা তৈরি করতে পারি নাই, পাইও নাই। এজন্য আমাদের অবস্থা আজকে এমন।